বন্ধুরা, পার্লারে গিয়ে ম্যানিকিয়ার, পেডিকিয়ার বা দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসে দারুণ গ্লো হয়ে যাবে স্কিন। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিলো, মুখে বয়সের ছাপ পড়ে গেছিলো, তাদের স্কিন প্রথমবার ব্যবহার করে দুধের মতন ফর্সা, উজ্জ্বল ও টান টান করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে কিন্তু একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে এসেছি। একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানিয়েছি, সেই বানানোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন স্কিনে ইউজ করলে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল ফর্সা হয়েছে। মুখে যে মৃত কোষগুলো দেখা যাচ্ছে সেটা বন্ধ হয়ে গেছে, মানে দেখাই যাচ্ছে না সেটা। মেছেদার দাগটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হওয়া শুরু করবে, বলি রেখার দাগগুলো কিন্তু রিমুভ হওয়া শুরু করে দেবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, আর এই রেমেডিটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে তৈরি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্যে প্রথমে লাগবে আমার একটা পাত্র। তাই এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাল। যে চালটা আমরা রান্না করে ভাত খাই সেই চালটাই কিন্তু 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ চাল তো নিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ মেথি দানা দিয়ে দিলাম। এবার আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে চালগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে এই জলটা আমি ফেলে দেব। চাল আর মেথিদানা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চাল আর মেথিদানার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর তোমাদের সামনে আবার ফিরে আসব। তোমরা চাইলে আগের দিন রাতের বেলায় এই চাল আর মেথিদানাটা ভিজিয়ে রাখতে পারো। আমি যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তার জন্য 2 ঘন্টা আগে কিন্তু চাল আর মেথিদানাটা ভিজিয়ে রাখলাম। বন্ধুরা, আবার কিন্তু আমি ফিরে এসেছি 2 ঘন্টার পর, কিন্তু না 2 ঘন্টার বেশি হয়ে গেছে। তারপর কিন্তু আমি আবার ফিরে এসেছি। আর দেখো চাল আর মেথি দানাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে ভালো করে কিন্তু বেটে নেব। তার জন্য চলে যাব শিলপাটার কাছে। চলো, শিলপাটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই চাল আর মেথিগুলো ছেঁকে ছেঁকে এর মধ্যে নিয়ে নেব। তার আগে কিন্তু শিলপাটাটা ভালো করে ধুয়ে নেবে। যদি তোমরা লঙ্কা বাটো তবে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আর যদি লঙ্কা না বাটাও তাও কিন্তু ভালো করে ধুয়ে নেবে। আর লঙ্কা বাটলে তো ভালো করে ধুয়ে নিতে হবে, নাইলে কিন্তু মুখ জ্বালা করতে পারে। আর এই যে জলটা দেখছো, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা কিন্তু আমি রেখে দেবো। এই জলটাও আমার কাজে লাগবে। তারপর আমি নিয়ে নিয়েছি 2 টুকরো মতন কাঁচা হলুদ। তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তবে রান্নার ওই গুঁড়ো হলুদটাও কিন্তু সামান্য একটু দিয়ে নেবে। তাই এবার আমি এগুলো ভালো করে বেটে নেব। আর এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। আর দেখো এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে এটাকে তুলে নিলাম। এবার আমি এটাকে জলের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এটাকে আমি ছেঁকে নেব। আর দেখো এই ছেঁকে নিচ্ছি, এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। আর এই যে এই কাকিগুলো থাকবে এটা কিন্তু ফেলবে না তোমরা, এটাও কিন্তু তোমরা মুখে লাগিয়ে নিতে পারবে।
দেখো ছ্যাঁকা হয়ে গেছে, আর এটা কিন্তু একদম পিওর, এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আর তোমাদের কাছে যদি এই যে মৌসুমি লেবুটা না থাকে, তোমরা কিন্তু কমলা লেবুর খোসাটাও ইউজ করতে পারো, এমনকি পাতি লেবুর রসটাও কিন্তু দিয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু এই যে মৌসুমি লেবু ছিল, তার জন্য কিন্তু মৌসুমি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বেশি উপকার হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। এটা গাছের অ্যালোভেরা জেল, যেহেতু আমার বাড়িতে গাছ রয়েছে সেই টাটকা অ্যালোভেরা জেলটাই কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি গাছ না থাকে, যদি কেনাটা থাকে, কেনাটাই কিন্তু তোমরা এর ভিতরে দিয়ে দেবে। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু অ্যালোভেরা জেলটা মিশতে চায় না, তা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা নারকেল তেল, দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্লিসারিন, ওই 1/2 চামচ মতন গ্লিসারিন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে। আমি এর মধ্যে যেসব উপকরণগুলো দিয়েছি সেই সব উপকরণ কিন্তু সব সময় আমাদের ঘরে থাকে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানানো হয়েছে। আর এই রেমেডিটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর যেসব উপকরণগুলো দিয়েছি সেই সব উপকরণগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায়, ট্যানিংয়ের দাগ থাকে, বলিরেখার দাগ থাকে, মেছেদা দাগ থাকে, মুখটা কালো হয়ে যাচ্ছে, লোমের গোড়ায় কালো কালো তিল হয়ে যাচ্ছে, মুখে যদি রুস্কো খুস্কো ভাব লাগে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে এই রেমেডিটার দ্বারায়। একদম সহজ পদ্ধতি রেমেডি। আর যেসব উপাদানগুলো দিয়েছি সেই সব উপাদানগুলো কিন্তু আমাদের মুখের জন্যে খুবই উপকারী। আমাদের ত্বকটাকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, বলিরেখা দাগটা তুলে দেবে, ট্যানিংয়ের দাগ তুলে দেবে, মেছেদা দাগ তুলে দেবে, কালো তিল থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে, এবং মুখটা যে রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ হবে এই দুর্দান্ত নাইট ক্রিমটা। আর এটা ক্রিম বানিয়েছি, এই ক্রিমটা কিন্তু তোমরা শুধু রাতে ইউজ করবে, দিনের বেলায় ইউজ করবে না, শুধু রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিমটা ইউজ করবে। আর দেখো কি সুন্দর ক্রিমটা বানিয়েছি, এর মধ্যে কোনো গোটা ভাব নেই, কিচ্ছু নেই, একদম পিওর ক্রিম, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। আর এই ক্রিমটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এটা তোমরা কিন্তু বেশি দিনের জন্য বানাবে না, 10 থেকে 15 দিনের জন্য বানিয়ে একটা কাচের কৌটোর করে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে। যখন ইউজ করবে তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে মুখে ইউজ করবে। আর এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। ঘুমোতে যাওয়ার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপরে কিন্তু ইউজ করবে। মুখ না ধুয়ে কিন্তু এই ক্রিমটা ইউজ করবে না। মুখটা ধুয়ে নিলে, কিংবা তোমাদের কাছে যদি গোলাপ জল ইউজ করো, তোমরা গোলাপ জলটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই ক্রিমটা মেখে শুয়ে পড়বে। রাতে রাতে সারা রাত তো থাকবে ক্রিমটা মুখে লেগে, সকালবেলায় উঠে দেখবে মুখটা এত সফট, নরম, উজ্জ্বল আর ফর্সা হয়েছে। এবং কিছুদিন ইউজ করার পর বুঝতে পারবে তোমাদের মুখে যদি মেছেদা দাগ থাকে সেই দাগগুলো রিমুভ হচ্ছে, যদি বলিরেখা দাগ থাকে সেই দাগগুলো রিমুভ হচ্ছে, ট্যানিংয়ের দাগটাও কিন্তু উঠে যাচ্ছে। এমন একটা দুর্দান্ত ক্রিম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি তোমরা দেখবে। শেষ অবধি যদি না দেখো তবে কিন্তু বুঝতে পারবে না ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি, আর তোমরা এই ক্রিমটা কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আর এটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে, তো এমন কোনো ব্যাপার নেই সপ্তাহে 2 দিন 3 দিন কিংবা 1 দিন ছাড়া ছাড়া। এই ক্রিমটা তোমরা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। আর নাইট ক্রিম কিন্তু প্রচুর দাম, আর এটা যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটা টাকাই কিন্তু দাম পড়ে যাবে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম নাইট ক্রিম বানিয়ে ইউজ করি তবে কিন্তু একটা টাকাও খরচ হবে না, সমস্ত কিছুই কিন্তু আমাদের ঘরে রয়েছে। আর এই ক্রিমটার কোনো সাইড এফেক্ট নেই। বাজার থেকে যেগুলো নিয়ে আসি অনেক সময় কিন্তু আমাদের মুখে শ্যুট হয় না, তখন কিন্তু মুখে গোটা বার হতে শুরু হয়ে যায়, তখন কিন্তু ক্রিমটা আমরা ফেলে রাখি, ওই সময় কিন্তু আমাদের টাকাটা নষ্ট হয়ে যায়। তা এটা কিন্তু একদম অ্যান্টিসেপটিক ক্রিম, যেহেতু এর মধ্যে হলুদ রয়েছে তার জন্য কিন্তু আরও মুখটা তোমাদের গ্লেজ দেবে। আর যদি ব্রণ থাকে, গোটা দাগ থাকে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, যেহেতু এর মধ্যে কিন্তু কাঁচা হলুদ দেওয়া রয়েছে। আর এই ক্রিমটা তোমরা কিন্তু বাইরে রাখবে না, ফ্রিজে রাখবে। আর বেশি দিনের জন্য বানাবে না, 10 থেকে 15 দিনের জন্য বানাবে, বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবে।
আর এটা তো একদম সস্তার ক্রিম, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো, আর এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর যাদের বয়স হয়ে গেছে, মুখে বয়সের ছাপ পড়ে গেছে, তারা যদি এই ক্রিমটা রেগুলার ইউজ করে তাদের মুখটাও কিন্তু উজ্জ্বল ফর্সা হয়ে যাবে, বয়সের ছাপটা আর বোঝা যাবে না। তা ক্রিমটা তো রেডি হয়ে গেছে, কিভাবে ইউজ করবে সেটা তো বলে দিলাম। এবার আমি আমার মুখে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি একটা কাচের কৌটো নিয়ে এসেছি, এবার কিন্তু ক্রিমটা এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তা দেখো ক্রিমটা কিন্তু এরকম কাচের কৌটোর মধ্যে ঢেলে নিয়ে এরকম একটা এয়ারটাইট মুখ দিয়ে আটকিয়ে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দেবে। যখন ইউজ করবে তখন কিন্তু ফ্রিজ থেকে 10 মিনিট আগে বার করে নেবে। তবে চলো এবার আমি আমার মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখো মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি, এবার দেখো মুছে নিচ্ছি। মুখটা তো মোছা হয়ে গেছে, মুখটা কিন্তু মোছা হয়ে গেছে। আর এই যে ক্রিমটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নেব। আর এই যে লাগিয়ে নিচ্ছি, মুখটা কিন্তু একদম সফট লাগছে। এই ক্রিমটা একদম সফট হয়েছে বানানো বন্ধুরা। একদম দেখো মাখছি, মুখের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে, কোনো দানা দানা ভাব নেই, কিচ্ছু নেই। দেখো স্কিনের সঙ্গে কিন্তু একদম বসে গেছে ক্রিমটা। দেখো ভালো করে কিন্তু মুখে আমি মেখে নিয়েছি। তোমরা কিন্তু এটা গলায় কিংবা এই যে হাতেও ইউজ করতে পারবে রাতে ঘুমানোর আগে। আর দেখো একদম কিন্তু মুখের সাথে মিশে গেছে ক্রিমটা, কোনো কিছু দানা দানা ভাব কিংবা কিচ্ছু নেই। এটা তোমরা রেগুলার ইউজ করে দেখো, রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখটা কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, কিংবা হচ্ছে গোলাপ জল দিয়ে ক্লিন করে নিয়ে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলা যখনই দেখবে তোমরা মুখটা ধুচ্ছ, মুখটা একদম সফট নরম হয়ে যাবে। আর এই যে মুখে মেছেদা দাগ, বলি রেখা দাগগুলো পড়ছে কিংবা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, রেমেডিটা খুব ভালো কিন্তু ফল পাবে স্কিনের জন্য। এই যে বাজার থেকে কিনে নিয়ে আসছে, অনেক টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যায়। ঘরে কিছু যদি উপকরণ বানিয়ে নিয়ে আমরা যদি ইউজ করতে পারি, এতে কিন্তু আমাদের স্কিনটাও ভালো থাকবে, পয়সাটাও কিন্তু নষ্ট হবে না। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।